আসসালামু আলাইকুম। জুমার দিন সপ্তাহের সেরা দিন। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ ও বরকতময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এদিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে এই শুক্রবারের দিনেই। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া। জুমার দিন প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 ও 10 নম্বর আয়াতে বলেন, মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আযান দেয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের ফানে ত্বরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, তারপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে, তারপর মসজিদে গমন করবে, দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, ইমামের সঙ্গে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন চুপ করে মনোযোগ সহ শুনবে, দুই জুমার মধ্যবর্তী সময়কার তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জুমার দিনে এমন একটি সময় আছে তখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কল্যাণকর কিছু কামনা করলে অবশ্যই তাকে তা দেয়া হয়। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফ থেকে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত ফরজ গোসলের মতো গোসল করে সালাতের জন্য আগমন করে সেজন্য একটি ওট কোরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি গাভী কোরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করে সেজন্য একটি মুরগি কোরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কোরবানি করল। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হয় তখন ফেরেশতাগণ জিকির শোনার জন্য হাজির হয়ে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে জুমার নামাজের জন্য যায় এবং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করে, এরপর ইমাম খুতবা শেষ করা পর্যন্ত নীরব থাকে, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া। জুমার খুতবার সময় যে অমনোযোগী থাকলো বা নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখলো সে নিশ্চয়ই মন্দ কাজ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জুমায় কোনো প্রতিদান পাবে না। জুমার দিনে জান্নাতীদের যে অবস্থা হবে, জান্নাতে প্রতি জুমার দিনে জান্নাতবাসীরা একত্রিত হবেন, তখন সেখানে একটি মনোমুগ্ধকর হাওয়া বইবে, যে হাওয়ায় জান্নাতীদের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে। অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদেরও হবে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছিল। তাকে এই দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং একই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া পাঠানো হয়েছিল এবং এই দিনেই তার তাওবা কবুল করা হয়েছিল। আবার এই দিনেই তার রূহ কবজ করা হয়েছিল। হাদিসটি সুনানে আবু দাউদ থেকে নেওয়া। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই দিন সিংহা ফু দিবেন। এই দিনে কিয়ামত হবে